গুড ক্যাচার। আমার দলের নাম সাতক্ষীরা জেলা খোখো টিম এবং আমার কোচ লতা আপু সে অনেক কষ্টের সাথে আমাদের সাথে প্র্যাকটিস করাইছে আমাদেরকে এবং তার জ্বর হোক বা মানে যাই হোক অসুস্থ হলেও তিনি মাঠে আসছেন, আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করছেন আমাদের জন্য সাপোর্ট করার জন্য। জি, আমি এবার প্রথমবার খেলছি। আমি ফুটবল খেলতাম, তো আপু আমার রানিং দেখছে এবং উনি আমাকে বলছে যে তুমি পারবা, সেজন্য আমাকে নিছে। নেওয়ার পরে আমার খেলা দেখছে, আমার চেজিং দেখছে, ওনার পছন্দ হয়েছে, সেজন্য উনি আমাকে নিছে এবং আমার কথা বলার স্টাইল দেখছে। সব কিছু দেখে ওনার মনে হয়েছে যে আমি ক্যাপ্টেন হওয়ার যোগ্য, সেজন্য উনি আমাকে ক্যাপ্টেন্সি পর্যন্ত দিছে। ঢাকাতে আমার প্রথম খোখো, কিন্তু আমি এমনি অন্য গেম খেলছি। জেলা টিম, বিভাগ টিম পর্যন্ত খেলছে। আমি ফুটবলে রাইট উইং খেলি এবং ডিফেন্স খেলি, রাইট ডিফেন্স। খোখোটা আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবং ভালো খেলতেছি। সেহেতু 1.5 মাস আমি ফুটবল প্র্যাকটিস করিনি। ফুটবলের তুলনায় আমি খোখোতে বেস্ট। এখানে এসে সেজন্য আমি চাচ্ছি যে এটা ধরে রাখার জন্য। এখানে যদি লেগে থাকতে পারি তাহলে আমার ভবিষ্যৎ, আমি আশা করছি এবং আমার কোচ পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করছে যে আমি দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি এখানে। আমি যদি ধরে রাখি তাহলে আমি ভালো কিছু করতে পারবো। আপুরা সবাই, আপু এবং আমার কোচ মানে সবাই ধরে রাখছে যে আমাকে দিয়ে ভালো কিছু হবে এবং আমিও আশা করি যে আমাকে দিয়ে ভালো কিছু হবে। আশেপাশে যখন প্রথম খেলা শুরু করছি তখন বলে যে মেয়ে মানুষ খেলা করবে, মেয়ে মানুষ গেঞ্জি পরে বাইরে যাবে, এটা তো বলবেই। পরে আমার আম্মু বলে যে সাপোর্ট দেয় যে হচ্ছে বাইরের মানুষ যা পারে বলুক, তুমি হচ্ছে কান দিও না, তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাও। মায়ের যে এত বড় সাপোর্টটা, এই সাপোর্টের জন্য আমি এত দূর আসতে পারছি। সব থেকে বড় কথা, আমি যদি এখানে খোখো হোক, মানে খোখোতে তো আমার চেষ্টা আছে, যদি আমি এটাতে সফল হতে পারি তাহলে আমি আমার মাকে সবার আগে হচ্ছে কখনো আর কাজ করতে দিব না এবং পরিবারের জন্য আর মানে আমি সব কিছু করবো, আমার বোনকে বা মাকে কোনো কিছু করতে দিব না। এখন আমাদের নতুন প্লেয়ার তৈরি করতে একটু সময় লাগছে, 1 মাস সময়ও দিতে পারিনি সেইভাবে। আর পুরাতন প্লেয়ার যেহেতু আমাদের আনসারে আছে, পুরুষ মহিলা দুইটাই প্লেয়ার আছে আমাদের আনসারে, এই জন্য আমরা সেরকম ভালো কিছু করতে পারিনি। তবে ছেলেদের 2টা খেলা হয়েছে, তাতে একটা জিতছি, একটা হারছি। আশা করি আমরা এদের যদি প্র্যাকটিস করাইতে পারি, আপডেট করতে পারি, তা ভালো কিছু করবে। আচ্ছা, আমার ফুটবল দিয়ে শুরু ছিল, এখন ফুটবল খেলছি জেলা টিমে, অনেক জায়গায় খেলছি, চিটাং, বরিশাল, যেখানে যেখানে খেলা পড়ছে সব খেলা করছি। ক্লাবে ছিলাম, সাবিনাস, আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, একসাথে অনেক খেলা করছি। পরে খোখোই বেশি ভালো লাগছে, খোখো আমার, এই জন্য আমি খোখো চলে গেছিলাম। দীর্ঘদিন খোখো অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, ভালো পর্যায়ে ছিলাম। পরে বিয়ে শাদী হয়ে গেছে, সাংসারিক জীবনে জড়াই পড়ছি, এই জন্য আর অতটা করা হয়নি। তবে এখন আবার খোখোর সাথে জড়িয়ে যাচ্ছি, নিজেদের টিম তৈরি করতে যাচ্ছি, সাতক্ষীরা জেলাকে আরও একটু উন্নত করতে যাচ্ছি। আমাদের অনেক মেয়ে সাতক্ষীরা জেলা থেকে অনেক ভালো পর্যায়ে আছে, দ্রুতগামী মানুষ যে, সেটা আমাদের সাতক্ষীরা শিরিনা, সাবিনা আছে, মাসুরা আছে, খোখো আপনার আনসারে আছে, কিয়া আছে, তানিশা আছে, মুন্নি আছে, আরও অনেকে আছে। আর সবথেকে বড় কথা, ন্যাশনালের যিনি এখন কোচ রানা ভায়া, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের অনেক সময় দেয়, অনেক হেল্প করে বাচ্চাদের। আর উনার হাতের অনেক মেয়ে উঠতেছে, আশা করি উনি ভালো কিছু করবে। আর সাতক্ষীরাও যেন মনে করেন যে স্টেডিয়ামে আমাদের খেলাধুলো দেয় খোখো, যেন ওখানে একটা অ্যারেঞ্জমেন্ট হয়, সে বিষয়ে কথা চলতেছে। এখন সব মিলায় ভালোই সে আছে। কিছু যদি দেওয়া হয় সরকার থেকে, তা মেয়েগুলো অনেক আপডেট করা যাবে। অনেক সবাই তো আর সচ্ছল পরিবারের না, অনেক গরিব পরিবার থেকে অনেক মেয়েগুলো তাদের বাসায় বারবারই যাচ্ছি, এক জায়গার মেয়ে না তো, অনেক দূর থেকে আসতেছে, তাদের গাড়ি ভাড়া দিচ্ছি, নাস্তা খরচ দিচ্ছি, তাদের অনেক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। তবে যদি আমাদের হেল্প করা হয়, মেয়েগুলো অনেক ভালো করবে আশা করি। প্লেয়ার আমি চাই আমার সাতক্ষীরা জেলার যে খোখো টিম, আমি চাই যে জেলা টিমে যে এটা খেলবে, জেলা কেন ন্যাশনাল পর্যায়ে, আমার 11টা প্লেয়ারের জন্য আপনার ন্যাশনাল খেলে, সাতক্ষীরার প্লেয়ার, আমি এটাই চাই। 11 সাল থেকে আপনার 18 সাল পর্যন্ত ফুটবল খেলছি। খোখো মাঝখানে খেলছি, খোখো, কাবাডি, আমি সবগুলো ইভেন্ট করছি। যিনি আমার খেলা শিখাইছিল আকবর স্যার, তিনি মনে করেন সব ইভেন্টে করাইতো, সব ইভেন্টে ইনশাল্লাহ ভালো ছিলাম। সবসময় তো মনে করেন ভালো ইসের ভিতরে যাইতাম, সেরা প্লেয়ারই হইতাম সবসময় খোখোর ভিতরে, সাতক্ষীরা জেলার ভিতরে বেস্ট প্লেয়ার ছিলাম। ক্যাপ্টেন্সি করছি, যে কবার মনে করেন জেলা টিম নিয়ে এসে ক্যাপ্টেন্সি আমারে দিছে। এখন আমার ফুটবলের থেকে আমি খোখো বেশি ভালোবাসি, মন থেকে যেটা বলি, ফুটবল ভালোবাসি, তবে আমার খোখো বেশি ভালো লাগে। একাডেমি অবশ্যই করতে চাই, সেই বিষয়ে কথা চলতেছে। আমার আপনার স্টেডিয়ামে কর্মকর্তা, তাদের সাথে কথা বলছি, রাধাভাইয়ের সাথে কথা বলছি, তারা অনেক সাপোর্ট করতেছে। এখন দেখা যাক সামনে কি হয়। হ্যাঁ, ও বিষয়ে মনে করেন যাইতে চেয়েও যাইতে পারিনি, ফ্যামিলিগত কারণে অনেক সমস্যা ছিল। তবে এবার আর মিস হবে না, কোচের বিষয়ে প্রশিক্ষণ নিতে যাবো। আদার্স কে কী বললো, স্বামী এসে কান দেয় না, সে আইছিল আমার ঢাকায় রাখতে, সে আমারে রেখে আবার ব্যবসার কাজে চলে গেছে। 2 দিন ছিল,
রেখে চলে গেছে। আমার যাতায়াত সে প্রত্যেকদিন আমরা স্টেডিয়ামে আগে দিয়ে যায়, আবার নিয়ে যায়। সে প্রচুর কষ্ট করে আমার জন্য, সে কখনো বাধা নিষেধ করে না, আরও টুকটাক যা লাগে অনেক সাপোর্ট করে। ওর আন্টিরা যখন হেরে যাচ্ছে তখন মেয়েটা প্রচুর কান্না করতেছিল। তা আমি মেয়েটারে বুঝ দিচ্ছি যে আম্মু নেক্সট টাইম পরবর্তী খেলায় তুমি আর আমি নামবো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, এইটারে বুঝ দিচ্ছি মেয়েটার। আর আঙ্কেলেরা জিতলো, ছেলেরা যখন জিতলো আবার মনটা ভালো হয়ে গেছে। বলছে আম্মু তুমি আমার খেলায় দিতে চাচ্ছ না, আমি কিন্তু খেলাই করবো, আমি দেখাবো যে আমি পারি কি না পারি। আমার মেয়ে বললো খেলাধুলা দেওয়ার আমার ইচ্ছা ছিল না, কিন্তু ওর প্রচুর আগ্রহ যে আম্মু আমি একবার জিতে তোমার দেখাবো যে আমি তোমার কাছ থেকে শিখে ম্যাচ জিতছি। আমি সাতক্ষীরা টিম হয়ে খেলছি। এর আগে যশোরে একটা গেম করছিলাম, জেলা টিম হয়ে একবার খেলছিলাম। 24 সালে আমি ফার্স্ট টাইম খোখো খেলা শুরু করছিলাম। মানে তখন আমার প্র্যাকটিস ছিল না, তেমন প্র্যাকটিস ছিল না, তো খেলছিলাম যশোরে, জিততে পারি নাই। তো পরে আপুর মাধ্যমে আসছিলাম যে খোখো খেলা করব। তিনি আবার আমাদের এখানে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্র্যাকটিস করাইছে। আমাদের কোচ হিসাবে লতা আপু আছে, রানা ভাইয়া আছে, তিনি আমাদের প্র্যাকটিস করাইছে। রানিং স্পিড আছে, চেজিংও সুন্দর আছে, এজন্য আমি চাই ন্যাশনাল টিমের হয়ে খেলা করতে। জি, আমি সব ইভেন্টই করি, কারণ আমি আকবর স্যারের প্লেয়ার ছিলাম। আকবর স্যার মারা যাওয়ার পরে আমার খেলা বন্ধ হয়ে গেছিলো, মানে কোথায় প্র্যাকটিস করব কি করব এটা আমার ধারণা ছিল না। সাতক্ষীরা আমি তেমন কিছু চিন্তামও না, সেজন্য খেলাধুলা বাদ দিয়েছিলাম। পরে আপুদের সাথে যোগাযোগ, ভাইয়াদের সাথে যোগাযোগ, সেই মাধ্যমে আবার খেলাটা শুরু করা। এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন খারাপ করছি, আগামীকালে আরও চেষ্টা করব ভালো করে। আমি ন্যাশনাল টিমে চান্স পেয়েছি, 6-এ পড়ি, ক্লাস 6-এ পড়ি। আমি ক্লাস 6-এ উঠে ফার্স্ট টাইম আমার ওখান থেকে খেলা শুরু হয়েছে, কয়লার থেকেই। সাইফুল ভাই আমাদের খেলা শেখায়, তো লতা আপু আমাদের শেখাইছে। ফুটবল না, খোখো খেলা মনে হয় আমার কাছে সহজে না। হ্যাঁ, ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পাই।